আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দুটি 3 রেঞ্জ সুইচ কানেকশন করে দেখাবো। এখানে দুইটা কোম্পানির সুইচ আছে। গোল্ডেন কালার সুইচটি হচ্ছে সুপারস্টার কোম্পানির, আর হোয়াইট কালারের সুইচটি হচ্ছে ওয়ালটন কোম্পানির। দুইটা সুইচের কানেকশনের মধ্যে একটু পার্থক্য আছে, সেজন্য আমি পাশাপাশি রেখে কানেকশন করব, আপনারা যাতে সহজে বুঝতে পারেন। সেজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আমি ওয়ালটন কোম্পানির সুইচটি কানেকশন করব, কারণ এই মডেলের সুইচ মার্কেটে অনেক বেশি থাকে। তো সুইচটি কানেকশন করার জন্য প্রথমে সুইচের ব্যাক সাইডে আসতে হবে। এখানে সুইচের মধ্যে দুইটা করে টার্মিনাল দেখতে পাবেন, এবং টার্মিনালের পাশে লেখা থাকবে L1 এবং কমন। L1 হচ্ছে সুইচের ইনপুট, কমন হচ্ছে সুইচের আউটপুট। এখন এখানে যে কাজটি করতে হবে, তিনটা সুইচের ইনপুট মানে তিনটা সুইচের L1 একটা তারের মাধ্যমে শর্ট করে দিতে হবে। এটাকে সুইচের ইনপুট বলে। তো সেই জন্য এখন আমি কি করব, তিনটা সুইচের L1 এর যে নাটগুলো আছে, টার্মিনালে যে নাটগুলো থাকবে এগুলোকে লুজ করে দিতে হবে। তারপর একটা তারের মাধ্যমে আমি এখানে শর্ট করে দিব। মার্কেটে আপনি এই কোম্পানির মানে এই মডেলের সুইচ অনেক বেশি পাবেন। তো এটা হচ্ছে তার, এই তারটা আমি এক সাইডে একটু বেশি ঝোলাই রাখছি। এই তারটা আমি দুইটা সুইচের মধ্যে কানেকশন করব। এটা হচ্ছে সুইচের L1, এটা হচ্ছে সুইচের ইনপুট। আপনি ঠিক একইভাবে ইনপুটের কাজটা করবেন। তারপরে উপরেরটা হচ্ছে L1, ওইটা হচ্ছে সুইচের ইনপুট। তো আমি এখন তিনটা সুইচ কিন্তু একসাথে শর্ট করে দিলাম। এটাকে প্যারালাল কানেকশন বলে। আশা করি আপনারা ওয়ালটন কোম্পানির সুইচটির ইনপুট কানেকশন বুঝতে পারছেন। আপনি যদি সুইচের ইনপুট কানেকশন ভালো করে বোঝেন, তাহলে যে কোনো কোম্পানির সুইচ আপনি কানেকশন করতে পারবেন। এখন আমি সুপারস্টার কোম্পানির সুইচটির ইনপুট কানেকশন করব। আপনি যদি পাশাপাশি ইনপুট কানেকশনটি দেখেন, তাহলে দুইটা সুইচের মধ্যে আপনি পার্থক্য বুঝতে পারবেন। লম্বা সুইচগুলির কানেকশন একটু ভিন্ন রকম হয়ে থাকে। এখানে আপনাকে দেখে বুঝে তারপর সুইচ কানেকশন করতে হবে। এখানে দেখেন সুইচের মধ্যে লেখা আছে L1। L1 হচ্ছে প্রথম সুইচের ইনপুট, তার উপরে বাম পাশে লেখা আছে L11। L11 হচ্ছে প্রথম সুইচের আউটপুট। তারপরে দেখেন লেখা আছে L2। L2 হচ্ছে দ্বিতীয় সুইচের ইনপুট, তার উপরে বাম পাশে লেখা আছে L21। L21 হচ্ছে দ্বিতীয় সুইচের আউটপুট। তারপরে নিচের দিকে দেখেন লেখা আছে L3। L3 হচ্ছে তৃতীয় সুইচের ইনপুট, এবং সবার উপরে ডান পাশে কর্নারে লেখা আছে L31। L31 হচ্ছে তৃতীয় সুইচের আউটপুট। এগুলো আপনাকে ভালো করে দেখে বুঝে নিতে হবে, তারপর কানেকশন করতে হবে। তো এখন আমি সুইচের ইনপুট কানেকশন করব, সেই জন্য অল্প একটু তার নিতে হবে। এখানে আমি যেভাবে তার নিচ্ছি আপনি ঠিক একইভাবে তার নিয়ে নেবেন। তো L1 এ আমি প্রথম কানেকশনটি করব, এটা হচ্ছে প্রথম সুইচের ইনপুট। তারপরে আমি নাটটা খুব ভালো করে টাইট করে দেব। তারপর L1 থেকে আমি L2 তে কানেকশন করব। L2 হচ্ছে দ্বিতীয় সুইচের ইনপুট। তো এখানে আপনার সুইচের সংখ্যা যত হবে আপনার ঠিক একইভাবে নাম্বারিং করা থাকবে। তারপরে L3 তে আমি কানেকশন করব। L3 হচ্ছে তৃতীয় সুইচের ইনপুট। তো এইগুলো হচ্ছে ইনপুট কানেকশন। তো দুইটা সুইচের কানেকশন আমি পাশাপাশি আপনাদেরকে করে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সুইচের ইনপুট কানেকশন করতে হয়। এখন আমি সুইচের আউটপুট কানেকশন করব। প্রথমে আমি সুপারস্টার কোম্পানির সুইচের মধ্যে আউটপুট কানেকশন করব। এখানে আমি লাইটের মধ্যে তার আগে থেকে কানেকশন করে রাখছি, এখন শুধু আমি সুইচের মধ্যে কানেকশন করব। তো প্রথম সুইচটা হচ্ছে L11, এটা হচ্ছে প্রথম সুইচের আউটপুট। তো এটার মধ্যে আমি একটা লাইট কানেকশন করে দেব। তারপরে দ্বিতীয় সুইচ হচ্ছে L21, এটার মধ্যে আমি একটা আরেকটি লাইট কানেকশন করে দেব। এইভাবে আমি তিনটা সুইচের মধ্যে তিনটা লাইট আমি কানেকশন করব। তৃতীয় সুইচটি হচ্ছে L31। তো এইগুলো হচ্ছে সুইচের আউটপুট। তো তিনটার মধ্যে আমার তিনটা লাইট কানেকশন করা হয়ে গেছে। তারপরে যে কাজটি করব, তিনটা লাইটের যে কালো তারগুলো আছে এগুলো হচ্ছে নিউট্রাল, নিউট্রাল হচ্ছে কমন। এই তিনটা তার আমি একসাথে জয়েন করে দিব।
তো তিনটা তার জয়েন করা হয়ে গেছে। তারপর এখানে আমি ভালো করে শক্ত করে জয়েন্টটা করে দেবো যাতে না খুলে আসে। এখন আমি সার্ভিস তার কানেকশন করব, যে তারটা আপনার সুইচ বোর্ডে থাকবে বা সার্কিট ব্রেকার থেকে আসবে। তো এখানে লাল তারটা হচ্ছে ফেজ তার। তো ফেজ তারটা আমি সুইচের ইনপুটে কানেকশন করব। এখানে আপনি তিনটা সুইচে যে কোনো একটার সাথে আপনি কানেকশন করতে পারবেন। তো আমি এখানে L3 এর সাথে আমি সার্ভিস তারে ফেজ তারটা কানেকশন করে দিলাম। সুইচের মধ্যে সব সময় ফেজ তার কানেকশন করবেন। আর যে কালো তারটি আছে এটা হচ্ছে নিউট্রাল। এই নিউট্রালটা আমি তিনটা লাইটের নিউট্রালের সাথে আমি জয়েন করে দিব। তারপর এখানে খুব ভালো করে সুন্দর করে কষ্ট দিয়ে দিতে হবে যাতে এখানে লিকেজ কারেন্ট তৈরি না হয়। তো আমার কিন্তু সুপারস্টার কোম্পানির সুইচটা কানেকশন করা হয়ে গেছে, খুবই সহজ একটি কানেকশন। এখন আমি ওয়ালটনের সুইচটা কানেকশন করব। তো এখানে আমার কাছে শুধু একটা লাইটই আছে, তো একটা লাইটে আমি কানেকশন করব। তো এখানে সুইচের আউটপুট হচ্ছে কমন। তো কমনের মধ্যে আমি লাইটের তারটি কানেকশন করে দিলাম। তারপরে এখানে আমি সার্ভিস তার কানেকশন করব একইভাবে। এইখানে বাকি দুইটা সুইচের মধ্যে আমি লাইট কানেকশন করব না, আপনারা যদি কানেকশন করেন সেটা করতে পারেন। তো এই সার্ভিস তারটা কানেকশন হবে, এখানে যে আমি তিনটা সুইচ শর্ট করছি তার সাথে কানেকশনটা হয়ে যাবে। তো আমি L1 এর সাথে আমি সার্ভিস তারটা দিয়ে দিব, এটা হচ্ছে ফেজ তার। সুইচের মধ্যে সবসময় ফেজ তার কানেকশন করবেন। আর যে নিউট্রাল তার আছে এটা আমি লাইটের তারের সাথে কানেকশনটা করে দিব। নিউট্রাল সবসময় কমন থাকবে, এটা ডাইরেক্ট কানেকশন হবে। তারপরে এখানে কস্টিপ দিয়ে দিতে হবে। তো আমার কিন্তু এখানে দুইটা সুইচে কানেকশনটা হয়ে গেছে। ওয়ালটনের মধ্যে আমি শুধু একটা লাইট কানেকশন করছি, এখানে আরো দুইটা লাইট কানেকশন করা যাবে। তো এখন যে কাজটি করতে হবে, দুইটা সুইচের মধ্যে লাইন দিতে হবে। তো দুইটা সুইচে আমি একসাথে লাইন দিয়ে দিব, সেই জন্য দুইটা সুইচের লাল তার মানে ফেজ তার একসাথে আমি জয়েন করে নিলাম। তারপর কালো দুইটা তার আমি একসাথে জয়েন করে নেব, এটা হচ্ছে নিউট্রালের জন্য। তারপর এই তারগুলো আমি সার্কিট ব্রেকারের সাথে কানেকশন করে দিব। তো এটা হচ্ছে আমার সার্কিট ব্রেকার। তো ব্রেকারের কানেকশনটা কিভাবে হবে, তো ব্রেকারে যে পাশে ফেজ থাকবে সেই পাশে আপনি সুইচ বোর্ডে ফেজ তারটি কানেকশন করবেন। তো এখানে লাল তারটা হচ্ছে ফেজ, তো সেইভাবে আমি এই পাশে ফেজ তারটা কানেকশন করব, মানে লাল তারটা কানেকশন করব। তো এইখানে যদি আপনি উল্টাপাল্টা কানেকশন করে ফেলেন সেক্ষেত্রে আপনার সুইচ বোর্ডের সমস্যা হবে। তো আপনাকে অবশ্যই এখানে ফেজ নিউট্রাল রেখে তারপর কানেকশনটি করতে হবে। তো ফেজ তারটি আমার কানেকশন করা হয়ে গেছে, এখন আমি নিউট্রাল তার কানেকশন করব। তারপরে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমি ব্রেকারটা অন করলে কিন্তু সুইচ বোর্ডের মধ্যে কারেন্টটা চলে যাবে। তো এখন আমি ব্রেকারটা অন করে দিব, তারপর আমি সুইচটা দিয়ে দেখব যে সুইচটা কাজ করে কিনা। তো এই যে দেখেন সুইচটা দেওয়ার পরে কিন্তু লাইটগুলো জ্বলতেছে, তিনটা লাইটে কিন্তু আমার জ্বলতেছে। আর এখানে আছে আমার একটা লাইট, বাকি দুইটা সুইচে কিন্তু লাইট কানেকশন করা যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সুইচ কানেকশন করতে হয়।